শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, ভালো মানে বেশ আছি। দেখো, এই আমটা হচ্ছে আমাদের গাছের হিমসাগর, শেষ আম গাছের, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকেও খুব সকালে উঠিনি, মোটামুটি উঠে গেছি। উঠে গিয়ে প্রথমে একবার জামা কাপড় কেচে স্নান টান সেরে রান্না বসালাম ঠিকই, পরে আবার স্নান করে, কেন ঠাকুরের সিংহাসন পরিষ্কার করতে হয়েছিল আজকে, যেহেতু কাল রাত্রে অমাবস্যা ছেড়েছে। তো চলো এক এক করে রান্নার রেসিপিগুলি শেয়ার করে ফেলি তোমাদের সঙ্গে। আর তার মধ্যে তোমাদের দাদাভাই আজকের বাজার থেকে যেন মাছের হাট নিয়ে এসেছিলো, চলো সেসবও দেখাবো তোমাদেরকে। তো প্রথমেই আজকের বসিয়ে দিচ্ছি দেখো আলু টমেটো দিয়ে তরকারি, আর সাথে করব গরম গরম ফুলকো ফুলকো রুটি। আজকের আর লুচি পরোটার দিকে যাইনি, যা পরিমাণে গরমটা পড়ছে, একটা ব্যবসা গরম, অন্য রকমের গরম যেন। বুঝি না বাবু, সূর্যি মামার এ কেমন খেলা, কেমন গরম দিচ্ছে সবাইকে, যে গরমের ঠেলায় লোকে হাঁসফাঁস করছে। তো দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার বেশ আলুর তরকারিটা হয়ে গেল। তরকারিটা নামিয়ে নিয়ে চটপট করে রুটিগুলি বেলে ফেললাম, বেলে ফেলে রুটিগুলি বসিয়ে দিলাম। এক এক করে রুটিগুলিও কমপ্লিট করে ফেলবো। আজ অবশ্য ছোটো মেয়ে বলেছিল স্কুলে যাবে না, তারপরে ওর এক বান্ধবী আরাধ্যা 4-5 দিন পর স্কুলে আসতে দেখে বলল, না মা, আজকে আরাধ্যা স্কুলে আসবে, আজকের আমি কামাই করব না, আমিও যাবো আজকের স্কুলে। বললাম ভালো কথা, সেই তো বাড়িতে থেকে ফোন দেখবে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, পড়াশোনার তো একটুও কিছু করবে না। সকাল থেকে তো আমি পড়তে বসার সময় পাই না, নিয়ে সন্ধ্যার পর থেকে ফাঁকা থাকি, তখন পড়াই। তো সেই কারণে ভাবলাম বাড়িতে না থেকে স্কুলে যাওয়াই বেটার, পড়াশুনোটা তো হবে। এক এক করে রুটিগুলি করে নিলাম, নিয়ে তারপরে তো মাছের পেছনে চলে গেলাম। তোমাদের দাদাভাই সব মাছ কেটে কুটে পরিষ্কার করে দিচ্ছিল, তারপরে আমি জল দিচ্ছিলাম, ওই সব ধুয়ে টুয়ে নিয়েছে, তারপর নুন হলুদ মেখে এক এক করে টিফিন গাড়িতে ভরে দিয়েছে। দেখেছো, চিংড়ি মাছ, পমফ্রেট মাছ, ফলি মাছ, কাটা পোনা, আর এদিকে এখন লটিয়াটা কাটছে। তবে আজ রেঁধেছি লটিয়া আর চিংড়ির মালাইকারি আর লটিয়া মাছের ঝুড়ো। লটিয়া মাছের ঝুড়োর রেসিপিটা তো তোমরা কালকে দেখেইছো, কালকে অবশ্য অল্প একটু মাছ ছিল, তবে আজকে মাছটা অনেকটাই, তাই একটু বেশি পরিমাণেই সব কিছু দিয়ে করতে হয়েছে, যেমন তেল, মশলা, আলু, সব কিছুই বেশি করে একটু তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ভাজা বসিয়ে দিলাম। তারপরে আলুটা দিয়ে দিলাম, আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে যেতে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে মাছটা আদা রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম, সেই মাছটাও দিয়ে দিলাম। তারপর ঢেকে তবে আজকে অনেকখানি নাড়তে হয়েছিল, লটিয়া মাছ না ভীষণ নাড়তে হয়, না হলেই কড়াইয়ের তলায় লেগে ধরে। তো যাই হোক, এক এক করে চলছে রান্নাবান্নাগুলি। আজকে রান্না করতে করতে ভাবছিলাম, আমাদের মতন যেন দিন আনা দিন খাওয়া পরিবার, মানে মধ্যবিত্ত, সাধারণ মধ্যবিত্ত পরিবার, তাদের স্বপ্নগুলি পূরণ করতে যেন অনেকটা সময় লেগে যায়, অনেকটা ধৈর্যেরও প্রয়োজন হয়। এই যেমন আমাদের একটা বাড়ি হচ্ছে, কিন্তু বাড়িটা যে কবে শেষ হবে আমরা নিজেরাও জানি না। প্রায় 1 বছর হয়ে গেল। সামনের বছর মার্চ মাসে ঘর ভাঙা হয়েছিল, এবছর মার্চ পেরিয়ে গেল, এখনও বাড়ির কাজ চলছে, সেই জন্যই আর কি ভাবছিলাম। তো দেখো, ওদিকে মাছের ঝোড়োটা তো হয়ে গেছে, আর এদিকে আমি চিংড়ি মাছ রেডি করে ফেলছি। চিংড়ি মাছের মালাইকারিটা আজকে আমি শর্টসেও দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকেও রেসিপিটা দেখতে পারো বা দেখবে। তো এদিকে দেখো, মাছটা তো নেড়েই যাচ্ছে, এবার অতক্ষণ ধরে নাড়ানোটা তো দেখানো যায় না, নাহলে মাছটা তো লেগে ধরবে কড়াইতে, তো সেই কারণেই আমি একটুখানি মানে প্রথম দিকে দেখিয়েছি, তারপরে আবার পরের দিকে। এখন দেখো, মাছটা দেখলাম পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে নামিয়ে ফেলবো, তারপরে বসিয়ে দেবো চিংড়ি মাছের মালাইকারিটা। তো এইটা যেহেতু শর্টসের জন্য করেছিলাম, তো ছবিটা বড় করতে দেখছি আমার মুখটা বাদ পড়ে গেছে, তাই বললাম কিছু মনে করো না তোমরা, শুধু রান্নাটাই দেখতে পাবে। ভালো করে কষিয়ে নিয়ে দেখতেই পেলে জল দিয়ে দিয়েছি, তবে ফুটে গেছে। তো দেখো, আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। তো চলো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানালাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজ তবে রাখি, জানাই আমার সকল বন্ধুদেরকে মন থেকে শুভরাত্রি।